মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে এই বিশাল গণমিছিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা সবসময় ঘরেই বন্ধ থাকতাম, ঘরের কাজ ছাড়া আমাদের তেমন কোনো কাজ ছিল না। কিন্তু আমরা এবার 2026 এর নির্বাচনে 12ই ফেব্রুয়ারি তারিখে এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সৎ যোগ্য এক নেতৃত্বের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সেই অপেক্ষার প্রেক্ষিতে আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় বাংলাদেশটাকে একটা সংস্কার মুক্ত সৎ যোগ্য নাগরিকের আবাসস্থল তৈরির লক্ষ্যে এ বাংলাদেশে নারী সমাজ, সারা বাংলাদেশের নারী সমাজ, দাউদকান্দির নারী সমাজ, মেঘনার নারী সমাজ জেগে উঠেছে। বিভিন্ন জায়গায় আমাদের বোনেরা ওয়ার্ক করছে, গণসংযোগের মাধ্যমে দাঁড়িপাল্লার নির্বাচনের জন্য ওনারা ভোট চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের বোনদের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছেন, বাড়ি বাড়ি গিয়ে ওনাদেরকে হুমকি দিচ্ছেন। সেই হুমকি আমাদের 4 তারিখে বিটেশ্বর ইউনিয়নে হান্নান সাহেবের নেতৃত্বে আমাদের উপরে, বোনদের উপরে অনেক রকমের অত্যাচার অর্থাৎ হুমকি ধামকি দেওয়া হয়। এতে করে আমরা 4 তারিখের পরে আমাদের পদুয়া ইউনিয়নে সেখানেও হুমকি দেওয়া হয় এবং আমাদের বোনদেরকে আমাদের যুব দলের নেতৃত্বে, অর্থাৎ আমাদের যে দল আমাদেরকে সবসময়, যে দলের চেয়ারপারসন আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, সেই দল থেকে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মেঘনা বড়কান্দায় আমাদের সেই একই অবস্থা, মেঘনার বিভিন্ন ইউনিয়নও আমাদের একই অবস্থা, দাউদকান্দির বিভিন্ন জায়গায়, জিংনাতলিতেও আমাদের একই আক্রমণ করা হয়েছে, সেই পদুয়া ইউনিয়নেও আমাদের একই আক্রমণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিএনপি নেতৃত্বে এই আক্রমণ হয়েছে, বিএনপির নেতৃত্বে। এবং বিএনপির নেতৃত্বে আক্রমণ হয়েছে, এই আক্রমণের আমাদের অভিযোগ দাখিল করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সাংবাদিক সম্মেলনও করছি এবং এই সাংবাদিক সম্মেলনের করার কারণে আমরা আমাদের আজকের দাউদকান্দির নারীরা, আলহামদুলিল্লাহ, শুধু দাউদকান্দি নয়, আমার বোনেরা মায়েরা দেখেন, আপনারা সর্বোচ্চ ভাবে আমি দেখতে পাচ্ছি আমার বোনেরা মায়েরা কেউ আজকাল আর ঘরে বসে নেই। দাঁড়িপাল্লার নির্বাচনের জন্য, দাঁড়িপাল্লার ভোটের জন্য তারা বাড়িতে বাড়িতে গিয়ে যে অত্যাচারিত হয়েছেন, যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, এই জন্য দেখেন তারা আজকে প্রতিবাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসছে। এবং তাদেরকে দেখেন হেজাব টেনে, হেজাব টেনে খুলে ফেলছে পদুয়া ইউনিয়নে। আমার এক বোনকে পদুয়া ইউনিয়নে সেই জায়গায় ঘরের ভিতরে নিয়ে বন্ধ করে রাখতে চাইছি। এভাবে আমাদের বিটেশ্বরেও একই কাজ হয়েছে, জিংনাতলি ইউনিয়নেও একই কাজ হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করছি এবং এই মিছিলের আমরা জানিয়ে দিতে চাই যে নারীরা এখন আর বসে নেই, নারীরা জেগে উঠেছে এবং এই জেগে ওঠার কারণে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারা তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারীদের মাধ্যমে নারীদেরকে ছাড়া মুক্তি সম্ভব নয়, নারীদেরকে বন্ধ করে আটকে রেখে মুক্তি সম্ভব নয়। এই মুক্তির গণজোয়ার শুধু দাউদকান্দিতে নয়, শুধু মেঘনায় নয়, কুমিল্লা 1 আসনে নয়, সারা বাংলাদেশে জেগে উঠেছে ইনশাআল্লাহ। আমরা এই বিজয়ের গণজোয়ার দেখে আমার ভাইয়েরা হয়তো ভয় পেয়ে গেছে। এই ভয়কে তারা দুর্বল মনে করে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। আমরা প্রশাসনিক ব্যবস্থা মাধ্যমে এর যথাযথ প্রতিকার চাই। 12 তারিখে আমাদের নির্ভয়ে আমাদের সেন্টারে যাওয়ার জন্য এবং আমাদেরকে ভোট দিয়ে বাড়িতে নিরাপদে আসার জন্য, এবং এই পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তার জন্য আমরা সব আল্লাহর কাছে সাহায্য চাই। এবং আমাদের সকল ভাই বোন বন্ধু যারা আছেন, এই মুহূর্তে এই বাংলাদেশটা একটা পরিবর্তনের হাওয়া বইছে, এই পরিবর্তনের হাওয়াকে আমরা কাজে লাগাতে চাই। সৎ যোগ্য নাগরিকের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে, ইসলামের এবং কোরআনের নেতৃত্বের মাধ্যমে, কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমাদের দেশ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে। এই দাঁড়িপাল্লার বিজয়ের গণজোয়ার দেখে বিপক্ষ
হয়তো ভয় পেয়ে গেছে। তাই বিপক্ষ বন্ধুগণকে বলতে চাই, আমার বিপক্ষ বন্ধুগণকে আমাদের সাথে আসার আমন্ত্রণ রইল। চলুন সবাই মিলে একসাথে গড়ি নতুন বাংলাদেশ। প্রিয় ভাই এবং বোনেরা এবং আমার সাংবাদিক বন্ধুগণ, কলাম বন্ধুগণেরা, যারা আপনারা আজকে মিডিয়াতে দেখছেন এবং লিখবেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আমাদের আমির জামাতের বিরুদ্ধে যে কথা উঠেছে, এগুলার জোরালো প্রতিবাদ হচ্ছে। জায়গায় জায়গায় বাংলাদেশের নারীরা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করছেন এবং সেই মিছিলের একাংশ আজকে আমাদের এই দাওয়াত কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটির উপরে মহিলা, তারা জেগে উঠেছে। কেউ এখন আর বসে নাই। সকলের মুখে একটাই কথা, সেটা হচ্ছে নারায়ে তাকবীর।